নমস্কার। সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী 1 সেপ্টেম্বর 2025 রায়ের পর একটা স্পষ্ট অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মহারাষ্ট্র সরকার এই স্পষ্টীকরণ করেছে 1 সেপ্টেম্বর 2025 রায়ের পর কি হবে এবং যে ইস্যুটা সৃষ্টি হয়েছে মহারাষ্ট্র থেকে, সেই মহারাষ্ট্র সরকারের যে সিদ্ধান্ত সেটা জানাবো। আগামীতে অন্যান্য রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেবে, ইন সার্ভিস শিক্ষকদের ভবিষ্যৎ কি হবে, সে সম্পর্কে একটা স্পষ্ট রূপরেখা আপাতত পাওয়া গেছে। নমস্কার সম্মানীয় শিক্ষক সাথী, আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। মহারাষ্ট্র শিক্ষক অর্থাৎ মহারাষ্ট্র সরকারের শিক্ষকদের ক্ষেত্রে প্রমোশনের জন্য টেট পাস বাধ্যতামূলক করেছে। 2027 সালে নভেম্বর মাস পর্যন্ত সময়সীমা দিয়ে দিয়েছে। স্কুল শিক্ষা বিভাগ মহারাষ্ট্র তাদের মতে টেট পাস এবং অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় যোগ্যতা অর্জনকারী শিক্ষকরা এই সুযোগটা পাবেন। 1 সেপ্টেম্বর 2025 রায়ের পর এই স্পষ্টীকরণ এনেছে মহারাষ্ট্র সরকার। স্কুল শিক্ষা বিভাগ বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে পদোন্নতির নিয়ম ঘিরে বিভ্রান্তির অবসান ঘটিয়েছে এবং সংশ্লিষ্ট স্কুল শিক্ষা বিভাগের মতে একমাত্র সেই সমস্ত শিক্ষক যারা টেট পাস করেছে এবং অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে তারাই প্রমোশনের জন্য বিবেচিত হবেন। তবে এই নিয়ম শুধুমাত্র নতুন শিক্ষকদের জন্য নয়, ইন সার্ভিস শিক্ষকদের জন্য এই নিয়ম লাগু করেছে। সুপ্রিম কোর্টের যে নিয়ম আর রায় আর কি, নিয়ম আর রায় একই। টেট পাস না করে শিক্ষকতা থেকে যে অব্যাহতি দেওয়া হতো, তবে সংশ্লিষ্ট স্কুল শিক্ষা বিভাগ স্পষ্ট করে জানিয়েছে যে পদোন্নতির ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। অবসরের কাছাকাছি থাকা শিক্ষকরাও প্রমোশন পেতে চাইলে টেট পাস করতে হবে। মহারাষ্ট্র রাজ্য সরকার 2027 সালের নভেম্বর মাস পর্যন্ত 2 বছর সময়সীমা দিয়েছে, যার মধ্যে টেট পাস যারা করে নেবেন, যারা উত্তীর্ণ হবেন, তারাই কেবল প্রমোশন পাবে। এই সময়সীমার পরে শিক্ষকতা ক্যাডারে সমস্ত পদোন্নতির জন্য টেট পাস বাধ্যতামূলক করা হচ্ছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে রাজ্য পরীক্ষা বোর্ড বিভাগীয় পরীক্ষার যোগ্যতার মানদণ্ডে টেট বাধ্যতামূলক করেছে। সেই জন্য টিজিটি অধ্যক্ষ, গ্রুপ রিসোর্স সেন্টার সমন্বয়কারী এবং সম্প্রসারক কেন্দ্র শিক্ষা, এদের মতো পদের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে প্রাথমিক শিক্ষা পরিচালক, এই পদগুলোতে প্রমোশনের বিষয়ে রাজ্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশিকা চেয়েছিলেন তারা। এই অনুরোধের জবাবে শিক্ষা বিভাগের আন্ডারের সেক্রেটারি শরদ মাখনে জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে আরও স্পষ্টীকরণের জন্য এনসিটি এবং কেন্দ্রীয় সরকারের স্কুল শিক্ষা বিভাগের কাছে পাঠানো হয়েছে, তাদের প্রতিক্রিয়ার অপেক্ষা রয়েছে। তবে এই সিদ্ধান্তের যে প্রভাব, এটা একটা উদ্বেগজনক। 2027 সালের নভেম্বরের 2 বছরের যে সময়সীমা বেঁধে দিয়েছে প্রমোশনের জন্য, যে সময়সীমার আগে টেট উত্তীর্ণদের অগ্রাধিকার দিয়ে সিনিয়র শিক্ষকদের উপেক্ষা করা হবে, এটা কার্যত অন্যায্য এবং এই ব্যবস্থায় বৈষম্য তৈরি হবে। তবে বলা বাহুল্য যে এই রায়টা বর্তমানে সুপ্রিম কোর্টে বিবেচনাধীন রয়েছে, রিভিউ পিটিশন রয়েছে। সেই রায় আসার পর সমস্ত কিছুই পরিষ্কার একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। রিভিউ পিটিশনে যদি ফলাফল শিক্ষকদের পক্ষে যায়, তাহলে পূর্বের ন্যায় সমস্ত কিছুই বহাল থাকবে। আর রিভিউ পিটিশনে যদি হেরে যায়, তাহলে অনেক কিছুই ধাক্কা খাবে। তবে রিভিউ পিটিশনে হেরে যাওয়ার পরেও বেশ কিছু পদক্ষেপ রয়েছে, আইনত পদক্ষেপ, সেগুলো শিক্ষকদের পক্ষে আনার পক্ষে যথেষ্ট। অবশ্যই সমস্ত শিক্ষক মণ্ডলী আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।